الذي لا تأخذه سنة ولا نوم، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ज़बान खुले पढ़ुन अल्लाहुम्मा सल्ले अला। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वह जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला। मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला। मौलाना
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। বড়িয়াবহ মদিনাতুল উলুম কোহে নুরিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ প্রফেসর আজিজুল হক বারাকাল্লাহু ফি উমরিহি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফীঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু, যাকে আজ থেকে ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। একটু বড় গলায় বলি আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক যে কথাগুলো আমরা শুনেছি, আল্লাহ পাক যেন আমাদের স্মৃতির পাতায় তা মানকুশ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং সে অনুযায়ী আমল করার তৌফিক যেন আমাদেরকে দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় লগ্নে আমি বসেছি কোরআন কারীম থেকে কিছু কথা বলার জন্য। তবে শুরুতেই আমি আমার মূল লক্ষ্য উদ্দেশ্যের কথা বলে দিচ্ছি আপনাদেরকে। এরা হয়তো বা না জেনেই কেউ কয়েকবার বক্তা বলেছে, আমি কোনো বক্তা নই। বক্তা মানি ব্যবসা, পেশাদারিত্ব, লেনদেন, এরকম কোনো বক্তা আমি নই। আমি আল্লাহর দ্বীনের নগণ্য একজন দাঈ, একজন খাদেম। এটি হচ্ছে পরিচয়। আর এখানেও বক্তা লেখা নাই, কিন্তু তারা মনে করেন ওয়াজ করতে আসলেই বক্তা হতে হয়। ওয়াইজ, দাঈ এক জিনিস, মুকাররির, লেকচারার, বক্তা আরেক জিনিস। কথা বুঝতে পেরেছেন? আপনারা যারা এসেছেন, বসে আছেন,
এখানে আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আপনাদের নেই। আপনারা এসেছেন শুধুমাত্র আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজামন্দি হাসিল করার জন্য। অন্য কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। এই যে এসেছেন, বসে আছেন, এটা মাজলিসুল ইলম, ইলমের মাজলিস। আপনি বসে আছেন, চুপচাপ বসে আছেন, প্রতি শ্বাসে আল্লাহ তাআলা 10টি নেকি দিচ্ছেন। হেঁটে এসেছেন, প্রতি কদমে 10টি নেকি পেয়েছেন। বসে বসে হৃদয় থেকে কোরআন সুন্নাহ শুনবেন, অন্তরের জিকির লিখা হতে থাকবে। এই জন্য মাজালিসুল আবরার, যেটা মাহফিলের চেয়ে শ্রেষ্ঠ কোন জিকিরের হালকা আর হতে পারে না। হতে পারে? আমরা শুধু সকাল সন্ধ্যার জিকিরটাই বুঝি, ঠিক না? এমন করি, তাতে অনেক ফজিলত, কোনো সন্দেহ নাই। কিন্তু যে জিকিরটি বাদ দিলে মানুষের পরকালে মুক্তির কোনো ব্যবস্থা নেই, সে শ্রেষ্ঠ জিকিরের আহমিয়ত আমরা কম বুঝি। এ কোরআন কারীম, পুরা কোরআনটাই জিকির। এটা কি? সুবহানাল্লাহ। পুরা কোরআন কারীমটাই কি? জোরে বলেন তো ভাই। জিকির। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي, যে ব্যক্তি আমার এই কোরআন, এই জিকির থেকে মুখ ফিরালো, তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজিক। আর কাল হাসর ময়দানে সেই হতভাগা ভাগ্য বিপন্নকে আমি আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবো। এর চেয়ে বড় জিকির আর কিছু হতে পারে? আপনার প্রতি শ্বাসে 10 নেকি হচ্ছে। আওয়াজগুলো কিসের আশেপাশে? এগুলো বন্ধ করতে হবে। বাচ্চা হোক না, বাচ্চারা তো মাঝে মধ্যে ইয়াজুজ মাজুজের কাজ করে, এগুলো বন্ধ করতে হবে। সেজন্য বলেছি, কোরআন কারীমের মাজলিসের চেয়ে বড় মুতাবাররাক ফজিলাতের জিকিরের বড় কোনো হালকা হতে পারে না। এতে আপনারা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ পাক খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, ফেরেশতা কুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। শয়তান বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন একটি চেষ্টা বাকি আছে, আপনাদেরকে একটু পরে তো মুনাজাত থেকে উঠানো যায় কিনা। কারণ আপনারা কোরআন কারীম শুনে মুনাজাত করে যাবেন, গুনাহ তো একটা আমলনামায় থাকবে না। সুবহানাল্লাহ বলবেন। এটা আমার কথা নয়, এটা হাদিস শরীফে এসেছে। মানুষ যখন কোরআন হাদিস শুনতে বসে যায়, একদল ফেরেশতা আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, কোথা থেকে এসেছো? তারা বলেন, তোমার কিছু বান্দা একত্রিত হয়ে কোরআনের ইলম শিখতেছে, ওখান থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন? মূল তো একটাই। ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জান্নাত চাই। মাইকম্যান সেটিং ঠিক করতে হবে, স্টেজ আওয়াজ লাগবে এবং সাউন্ড যেন ডবল না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। স্টেজ আওয়াজ বাড়াতে হবে। আপনার কথা বুঝতে পারছেন, শুনতেও পাচ্ছেন? তবে আমার সাউন্ড কম হলে কি হবে? আপনাদেরও ভোল্টেজ কম। প্রিয় সুধী,
আল্লাহ পাক বলেন ফাইয়ু শাইইন ইয়াতলুবুন, ওরা কি চায় আমার কাছে? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জান্নাত চায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন হাল রাআউহা, আমার জান্নাত কি দেখেছো না? ফেরেশতারা বলেন আল্লাহ তা তো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন ওয়া মিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াযুন, ওদের মনটা নরম কেন, চোখে পানি কেন, ওরা কিসের থেকে আমার কাছে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন হাল রাআউহা, জাহান্নাম কি দেখছো? ফেরেশতারা বলেন আল্লাহ জাহান্নাম দেখে নাই, না দেখে বিশ্বাস করে। বিষয় তো এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা সাক্ষী থাকুক, আমার কোরআনকে ভালোবেসে যারা বসে আছে তাদের জীবনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিলাম, জাহান্নাম তাদের জন্য হারাম ঘোষণা করে দিলাম, আর আমার জান্নাত তাদের জন্য আমি বরাদ্দ করে দিলাম। কি নসিব আপনাদের, কি কিসমত যে আল্লাহ তাআলার কোরআনের আশ্রয় পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আসুন আমরা আজকে কোরআন কারীম সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? 21 নম্বর আয়াত। এই আয়াতটি থেকে আল্লাহ তাআলা কি বলেছেন বান্দাকে, সেই শিক্ষাটি গ্রহণ করে আমরা আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার শুরু থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের 3টি শ্রেণীর আলোচনা করেছেন। কয়টি শ্রেণী? পৃথিবীর যত মানুষ সব 3 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? মুমিন, মুনাফিক, কাফের। এই তিনের বাইরে চতুর্থ কোন শ্রেণী নেই। আপনি আশ্চর্য হবেন, 3 নামই কোরআন কারীমে সূরা আছে। সূরা আল মুমিনুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুন। মুমিনুন, মুনাফিকুন, কাফির। প্রশ্ন আসে মুশরিক গেল কই? এই মাইকটা বন্ধ করে। মুশরিক রয়ে যায় নাকি? শব্দ করেন, আওয়াজ করেন একটু। মুশরিক কাফেরের মধ্যেই আছে। এটা মুহাদ্দিসগণ বলেন ইন্না বাইনা শিরকি ওয়াল কুফরি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। শিরক এবং কুফরের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেক মুশরিক কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে। ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক মুশরিকরা রাখছেন কিসের মধ্যে? কাফেরের মধ্যে। 3 শ্রেণী, এর বাইরে চতুর্থ কোন শ্রেণী নাই। আপনি হয় মুমিন হবেন, নয় মুনাফিক হবেন, নয় কাফের। নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই নাই। আপনারা বুঝতে পারতেছেন কথা? আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা শুরু থেকে 3টি শ্রেণীর কথাই বলেছেন। মুমিনের কথা দিয়ে শুরু করলেন, কাফেরের কথা আলোচনা করলেন, মুনাফিকের কথা আলোচনা করে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন একমাত্র মুমিন নাজাত পাবে, সফলতা লাভ করবে। 20 আয়াত পর্যন্ত এই কথা আছে। শ্রেণী 3টা করলেন, মুনাফিক, মুশরিক, কাফের, জাহান্নামী, ব্যর্থ। একমাত্র সফল ইহকাল ও পরকালে মুমিন। তার নাম কি? ঈমানদার। এখন সেই ঈমানদারের কথা বলতে যে ঈমান আনার পরে প্রথম যে কাজ, যে দায়িত্ব, যে কর্তব্য মানুষের উপর 21 নম্বর আয়াত থেকে তা শুরু হইল। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? কথা এখন তো বোঝা যাচ্ছে। 21 নম্বর আয়াত থেকে
আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি সেটা আল্লাহ তুলে ধরলেন। আমার সাথে পড়েন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। দায়িত্ব শুরু, দায়িত্ব শুরু। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাশতানিবুন, লাআল্লাকুম তাত্তাকুন, আই তাশতানিবুন মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, যেন তোমরা শিরক থেকে, কুফর থেকে রক্ষা পাও এবং জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে পারো। 21 নম্বর আয়াতে এর আগে কোনো বিধানের কথা নাই, কোনো হুকুম, কোনো আদেশ, কোনো নিষেধ, এখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেন মানুষকে তৈরি করলেন? সুবহানাল্লাহ। মানব সৃষ্টির মূল উদ্দেশ্য কি? কোরআনপন্থীদের এক দর্শন, বিজ্ঞানপন্থীদের আরেক দর্শন, ঠিক কিনা? কোরআনপন্থীদের আর বিজ্ঞানপন্থীদের। বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করেন, কথিত বিজ্ঞান, আল্লাহর কোরআনের বাইরে কোনো বিজ্ঞানই নাই। কথা বুঝতে পারছেন? প্রচলিত বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করেন, মানুষ সৃষ্টি হলো কেমন করে, তো বলবে মানুষ নিজে নিজে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। ওরা একটা গল্প তৈরি করছে, এটা বিজ্ঞানের গল্প। কার গল্প? এটা আপনারা জানেন। ওরা বলে আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে, মানে 450 কোটি বছর আগে। সাউন্ডটা ক্লিয়ার করতে হবে, কানে বাজে, ক্লিয়ার করতে হবে, আওয়াজটা বাড়াতে হবে। না ঠিক আছে, মাউথ স্পিচ ঠিক আছে। হ্যাঁ, শব্দ হয় কেন? বাস বাস, এদিকে আওয়াজ ঠিক হয়ে যাবে। তো আমি সামনে গেলে পারতাম। ওরা গল্পটা তৈরি করেছে 450 কোটি বছর আগে পৃথিবীতে কিছুই ছিল না। নাউজুবিল্লাহ বলবেন। 4.5 বছর আগে না, 450 কোটি বছর আগে কিছু ছিল না। কে দেখছে? কেউ তো ছিলই না। বেশ ভালো কথা। তারপর কি হলো? গল্পটা অনেক বড়, আমি সংক্ষেপ করে বলছি। তারপর তারা বলতে চায় কোন এক সময় প্রচুর উল্কাপাত হয়েছে, প্রচন্ড বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কারণে মহাকাশ থেকে ক্রিস্টাল পৃথিবীতে এসেছে, ক্রিস্টাল গলে পানি হয়েছে, সমুদ্র হয়েছে। ভালো কথা। তারপর কোটি কোটি বছর পরে উল্কা বৃষ্টি হয়েছে। উল্কা বৃষ্টির কারণে মহাশূন্য থেকে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো এসেছে। তারপর কি হয়েছে? তারপর কোটি কোটি বছর পর সমুদ্রের পানিতে এক কুশি জীব তৈরি হয়েছে। তারপর ধীরে ধীরে এটা বিবর্তনের মাধ্যমে এটা ব্যাঙের সাইজ হলো। কোটি কোটি বছর পর ব্যাঙ পানি থেকে ডাঙ্গায় আসলো। তারপর বিবর্তনের মাধ্যমে এটা বানর হলো, শিম্পাঞ্জি, ওরাং ওটাং এগুলো হয়েছে। তারপর আরো প্রায়, কেউ বলে 10 কোটি বছর আগে, ওদের মধ্যে আবার মতভেদ আছে। কেউ বলে 27 কোটি বছর আগে এক সময় বানরের লেজ পড়ে গেল, বানর 2 পায়ে দাঁড়ায় হাঁটতে লাগলো, বানর মানুষ হয়ে গেছে। মানুষ
মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলে এইরকম কথা বলতে পারে। ডারউইনে কথা বলেছে। নাউজুবিল্লাহ। তারপরে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একমত, ডারউইনের এই বিবর্তনবাদ কোনো সায়েন্টিফিক ফ্যাক্ট না, এটা একটা থিসিস। এটা কি? তার কল্পনা, তার ধারণা, তার অনুমান। অনুমান বা ধারণা কখনো বিজ্ঞান হয় না। পৃথিবীর 2005 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বই থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে বিবর্তনবাদকে বাদ দিয়েছে। যে ব্রিটেনে ডারউইনের জন্ম, সেই ব্রিটেন তার শিক্ষা ব্যবস্থা থেকে বিবর্তনবাদকে বাদ দিয়েছে। বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়, 2013 সালে আমার দেশে শিক্ষা কমিশনে পশ্চিমাদের কিছু গোলাম বসেছে। তারা নবম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত বায়োলজিতে, জুলজিতে বিবর্তনবাদকে ঢুকিয়েছে। একটি ছাত্র বিবর্তনবাদ বিশ্বাস করলে তার নাস্তিক হতে আর কিছু লাগবে না। ঠিক, এই হচ্ছে তাদের জীবন দর্শন। কোরআন কারীমকে যদি জিজ্ঞেস করা হয় মানুষ কেমন ভাবে সৃষ্টি হয়েছে, কোরআন আমাদেরকে মহাসত্যের সন্ধান দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ, বিজ্ঞানের বিজ্ঞান কোরআন। বিজ্ঞানের যে গল্প শোনালা ওইটা রূপকথার গল্পের মতো। আমরা আগে ঠাকুরমার ঝুলিতে এগুলো পড়তাম। আপনারা পড়ছেন ঠাকুরমার ঝুলি? এই মাওলানার তো ব্রেন স্ট্রোক করবে এভাবে ঘুমাইলে। মাওলানা টাইট হয়ে বসো, জোয়ান মানুষ। প্রিয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? ঠাকুরমার ঝুলি পড়ছেন না আগে? আষাঢ়ে গল্প, আষাঢ় মাসে দাদি নানিরা এইরকম গল্প শুনাইত। এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক রানী, রানীর ছিল এক ঘোড়া, ঘোড়ার ছিল 4 মাথা 8 লেজ 6 পা। ডারউইনের এই সব কল্পনা প্রসূত থিসিসকে আজ বিজ্ঞানের নামে পড়ানো হচ্ছে স্কুল, কলেজ, ভার্সিটিতে। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মকে নাস্তিক বানানো, বেঈমান বানানো, ইহজাগতিক বানানো, পরকাল বিমুখ এমন একটি প্রজন্ম দিতে চায় তারা বাংলাদেশকে, যারা পরকালকে বিশ্বাস করবে না, নাস্তিকতায় বিশ্বাস করবে। তা হতে দেওয়া হবে না। আমার পক্ষ থেকে আমি 1 বছর যাবত ডারউইনবাদীদেরকে চ্যালেঞ্জ করছি, আসো ডিবেটে আসো। একটাও বাংলাদেশে পাইলাম না। এই বিবর্তনবাদ লিখছে যে কথিত বিজ্ঞানী বাংলাদেশে, এই লোকটাও রাজি হচ্ছে না। যে জিনিসের প্রমাণ নাই তা জোর করে আমার দেশের সরল প্রাণ যুবকদের ঘাড়ে কেন চাপিয়ে দিচ্ছ? সারা দুনিয়া বিবর্তনবাদকে বাদ দিয়েছে, বাংলাদেশে এইটাই পুরানো জিনিস আমদানি করার দরকার কি? ভারতের শিক্ষামন্ত্রী বলেছে বিবর্তনবাদ বাদ দিতে হবে। সে দেশের প্রধানমন্ত্রী বলেছে যে না, আসলে তো আমরা হনুমানের বংশধর। ডারউইন একটু ভুল করছে, বানর বলছে আমরা তো হনুমানের বংশধর। ও আবার মেনে নিছে, আবার এই জন্য তারা হনুমানের পূজাও করে। আমার প্রিয় ভাই বন্ধুগণ, আমাদেরকে কোরআন আমাদের লক্ষ্য উদ্দেশ্য বলে দিল।